কালকে আমরা রাত থেকেই এখানে অবস্থান নেই, 10টার দিক থেকে আমরা 32-এ আসি। তখন হচ্ছে আমাদের বিএনপি যে ভাইরা ছিল রাজনৈতিক দলের প্রোগ্রাম নিয়ে তারা আসছে, বিভিন্নভাবে শোডাউন দিচ্ছে। তখন কোনো আওয়ামী লীগের নেতাকর্মী আসার অসম্ভব, যেটা বলে এটা তারাও জানে, এটা আমরাও জানি যেখানে আসলে কি হইতে পারে তাদের। সো আমরা দেখছি মাঝে মধ্যে 2টা থেকে 3টা হচ্ছে, জাস্ট একটু হাতাহাতি হয়েছে, 2-একজনের মাথা ফাটছে। সো পরে জানতে পারলাম হয়তো বা আওয়ামী লীগ সন্দেহে তাদের উপরে হামলা করা হয়েছিল। পরবর্তীতে ধানমন্ডি মডেল থানায় তাদেরকে নিয়ে চিকিৎসা দেওয়ার পরে ওসি সাহেব তারা হচ্ছে তদন্ত করে দেখবে উনি কী ছিল। গানের এই আয়োজনটা আমি গতকালকে রাতে শুনতে পেয়েছিলাম যে এখানে একটা ডিজে পার্টির, মানে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে। তো আমরা তখন একটু এই সাইডে ছিলাম, তো ওই সাইডের খবরটা আমরা দেখিনি। ডিজে পার্টির কথা বলেছিলাম, কিন্তু আমি আজকে যেটা খবর নিয়ে দেখলাম এখানে ডিজে পার্টি হচ্ছে না। এইখানে যেটা হচ্ছে যে জুলাইয়ের যেই স্মৃতিগুলো সেইগুলো তুলে ধরা হচ্ছে। আর আমি খবর নিয়ে দেখলাম এটা কারা মানে লাগাইছে এটা। তখন আমি যখন জিজ্ঞেস করলাম, বললো ছাত্ররা নিজস্ব উদ্যোগে এটা করেছে। আমি যেটা দেখতে পেলাম ওইখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও কিছু ডকুমেন্ট দেখাচ্ছে, অন্য কারোটা আমি দেখিনি এখন পর্যন্ত। তো এতটুকুই দেখতে পারলাম। আমি জিজ্ঞেস করার পরে ছাত্রদের কথা বললো যে ছাত্ররা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে। পনেরোই আগস্ট কেন্দ্রিক আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট সরকার, যে বিদায়ী সরকার ছিল, তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো এখানে সংঘবদ্ধ হবে এবং কিছু নাশকতামূলক কার্যক্রম করতে পারে তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। আপনি জানেন যে 5ই আগস্টের পরে তারা অস্তিত্ব সংকটে আছে। তো আজকে 15ই আগস্ট তাদের জন্য এটা খুব স্মরণীয় দিন। সেই কারণে হচ্ছে এই এলাকার আমরা যারা বাসিন্দা আছি, এই এলাকার জনগণ, রাজনৈতিক কনসার্স যারা, তারা সকলেই এইখানে আসছি। প্রশাসন আছে, সবাই সতর্ক অবস্থানে আছে। আপনার সাংবাদিকরাও আছেন, অনেক সাংবাদিক এখানে ঘুরঘুরি করছে গতকালকে থেকে। তো পরিস্থিতি আপাতত এখনও শান্ত, তেমন কিছু হয়নি। আর সজীব ওয়াদের জয় শুনলাম একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি কারণে কিছু 2-1জন হয়তো বা অতি উৎসাহী হয়ে আসছে এবং তারা অনেকেই হচ্ছে পুলিশ তাদেরকে ধরেছে, পুলিশ সোপর্দ করছে। তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে অনেককে ছেড়ে দিয়েছে, আবার অনেককে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।